যে বিএনপি আসলে মাঠের রাজনীতিতে তারা ওখানে ঝুঁকে আছে, কিন্তু এইদিকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোটের ক্ষেত্রে যে ধরনের কনস্পিরেসি বা যে ধরনের প্রস্তুতি, কনস্পিরেসির এগেনস্টে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আমি মনে করি যে এখানে ব্রেন গেম, যেটা একদম মাথা মগজ দিয়ে যে এক ধরনের গেম হয়, এটা কিন্তু জামাত এই জায়গাতে অনেকটা আগায় আছে। বিএনপি এই জায়গাটায় আমি মনে করি যে তারা, আমি বলছি না, সমর্থন করি না যে বিএনপি এই জায়গায় কোনো কনস্পিরেসি করুক, কোনো খারাপ কোনো পন্থা অবলম্বন করুক, বাট তাদের নজরদারিটা আরো বেশি শক্ত হওয়া উচিত, এবং তাদের বিশেষ করে চতুর্দিকে তাদের মনিটরিং সিস্টেমটা থাকা উচিত। শুধু ওই ভোট চাই, কিভাবে ভোট পাওয়া যাবে এই নেশায় না ডুবে তাদের ইলেকশনের, এখন অ্যাকচুয়ালি এই সময়টা কিন্তু আসলে ভোট চাওয়ার সময়টা কিন্তু পার হয়ে গেছে বেসিক্যালি। এই টাইমটা হচ্ছে ইলেকশন প্রস্তুতি। কিভাবে আপনি ভোটটাকে এনশিওর করবেন, কিভাবে ভোট গণনা হবে, কিভাবে আপনার অধিকাংশ লোকজন ভোটে অংশগ্রহণ করবে, কিভাবে সেই ভোটটা সিকিউরলি আপনার আপনার সেখানে ব্যালটে ই করা হবে, আপনার এই বিষয়গুলো আসলে খেয়াল করা বেশি জরুরি। তো এই জায়গাটাতে বিএনপি আমি মনে করি অনেকটা পিছিয়ে আছে। জামাত এই জায়গায় তারা অনেক বেশি অ্যাডভান্স, এবং তাদের প্রস্তুতি একদিকে প্যারালেলি তারা এই ধরনের প্রস্তুতি চলতেছে কিভাবে আপনার কোন ধরনের কোন পন্থা কোন কৌশল অবলম্বন করে তারা ভোটটাকে নিশ্চিত করতে পারবে। আর একই সাথে আবার তারা এই ইলেকশনটাকে আসলে নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা, যেমন ধরেন এই যে আজকে যে কোর্টের আপনার এই যে ট্রাইব্যুনালের যে একটা বিষয়টা ব্যবসায়ীদের বিরুদ্ধে, এটাও কিন্তু অন্যরকম একটা অনেক বড় একটা ইঙ্গিত বহন করে ইলেকশনটা কোন দিকে আসলে ধাবিত করা হচ্ছে। তো এখানে যদিও ডক্টর ইউনূস বলছে যে ভোট ডাকাতি আর হবে না, 2014, 18 বা 24-এ যেটা হয়েছে সেটা হবে না, কিন্তু আপনি যেটা বলছেন বা সাধারণত যেটা দেখা যায় যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে প্রসঙ্গটা উঠেছে সেটাতে স্পষ্ট বোঝা যায় যে ভোট কারসাজির একটা প্রচেষ্টা চলছে। তো ভোট ডাকাতি ভোট কারসাজি তো মানে আমরা একই বিষয় ধরে নিতে পারি। তো এখানে তাহলে ভোটটা কি আসলে সুষ্ঠু? ওই আমরা একটা কথা বলি না, আমরা একটা কথা বলি না যে আপনি সৎ, কিন্তু কতক্ষণ পর্যন্ত সৎ, এবং আপনি অসৎ হওয়ার সুযোগ পেয়েছিলেন কিনা। আপনি অসৎ হওয়ার সুযোগ পান নাই, আপনি অসৎ হইতে পারেন নাই, তাই আপনি সৎ। এইটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনি অসৎ হওয়ার সুযোগ পেয়েও আপনি অসৎ হননি, সেটা হচ্ছে আরেকটা। আর এখানে আপনি সুযোগ পেলেই অসৎ হতেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা বিশেষ করে যে এই জায়গাটা আমরা এতদিন আওয়ামী লীগের সমালোচনা করছি, অনেক কিছু করেছি, কিন্তু এখন বাস্তবে আওয়ামী লীগের মতো ওই রকম সুযোগ পেলে আমরা কে কি হব এটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই যে আপনার ব্যালট বক্সের যে বিশেষ করে যে বিষয়টা, এবং এটা নিয়ে আমার চোখে পড়েনি জামাতের কোনো বিবৃতি। আমি জানি না জামাত এটা নিয়ে কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা, বা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশন কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা আমার চোখে পড়েনি। তো তারা যদি স্টেটমেন্ট না দিয়ে থাকে, নির্বাচন কমিশন থেকে দিয়ে, আচ্ছা, তো দিলে নির্বাচন কমিশন থেকে দিলে ভালো, বাট যদি এটা অনন্য বিশেষ করে যাদেরকে অভিযোগ করা হয়েছে তারা যদি না দিয়ে থাকে, সেক্ষেত্রে কি তাদের মৌনতাকে সম্মতি হিসাবে নিয়ে নেব নাকি, এটাও একটা প্রশ্ন থাকে। আর এই জায়গাটা আমি মনে করি যে বিভিন্ন ধরনের আমরা গুজব, বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। যেমন ধরেন বিএনপি, বিশেষ করে তারেক রহমান বাংলাদেশে আসার পরে বিএনপিকে নিয়ে কিন্তু এক ধরনের একটা ঈর্ষান্বিত চিন্তা চেতনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এটা প্রতিপক্ষ যারা আছে তারা এটাকে কিভাবে দমন, তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা ধরে নিচ্ছে মনে হয় বিএনপি ক্ষমতা চলে আসছে, আবার বিএনপিরও কিছু লোকজন ধরে নিচ্ছে তারা ক্ষমতা চলে আসছে। এই যে ক্ষমতায় চলে আসছে এই ভাবনা বিএনপি নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আর এটার দ্বারা জামাতকে ওভার আপনার কি বলা যায় যে কশাস করে তুলছে। জামাত এটা থেকে, জামাত তথা এনসিপি বা আদার দলগুলো তারা তারা এতে খুব অতি সতর্ক হয়ে যাচ্ছে। এই অতি সতর্কতা থেকে তারা কিন্তু প্রিভেন্টিভ মেজার নিচ্ছে, এবং প্রিভেন্টিভ মেজারের অংশ হিসাবেই আপনার এই যে আজকে ট্রাইব্যুনালের ব্যবসায়ীদেরকে নিয়ে যে বিষয়টা, যেটা আমি মনে করি বাংলাদেশের জন্য আপনার ১/১১ ব্যর্থতার অন্যতম কারণ ছিল কিন্তু এই ব্যবসায়ীদের নিয়ে ঘাটাঘাটি। আজকে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু ২টা কারণে ঘটেছে আমি মনে করি।
একটা হচ্ছে বিএনপি কে নিয়ে ভয়, কারণ এই ব্যবসায়ীদেরকে নিয়ে আপনার কয়েকদিন আগে আপনার একটা শোক সভা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানে আপনি দেখবেন যেসব ব্যবসায়ীরা উপস্থিত ছিল তাদের মধ্যে, এবং বিশেষ করে যেসব ব্যবসায়ীরা সেখানে বক্তব্য দিয়েছে, বিএনপির বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, তার শোক প্রকাশ করেছেন, যেটা আসলে ব্যক্তি বেগম খালেদা জিয়ার তার ব্যক্তিত্বের প্রতি বা তার নীতি আদর্শের প্রতি সম্মান জানাতে, যে একজন জাতীয় নেতা হিসেবে তার প্রতি সম্মান জানাতে যে তারা শোক প্রকাশ করেছেন। এটা আমি মনে করি না অন্য কারোর জন্য একটা গাত্রদাহ হতে পারে বা একটা আপনার মানে কি বলা যায়, একটা ঈর্ষান্বিত হওয়ার কিছু আছে বলে মনে করি না। এত বছর পরে এখানে মানে ব্যাপারটা একটা কোইন্সিডেন্স হচ্ছে, এই খালেদা জিয়ার প্রতি শোক বার্তা, পাশাপাশি বিএনপির আসন্ন নির্বাচন, তারেক রহমানের উপস্থিতি, সবকিছু মিলিয়ে তারা ঈর্ষান্বিত হয়ে একটা হুমকি, থ্রেট মনে করছেন এটাকে। যেই থ্রেট থেকে এই ব্যবসায়ী তারা ভয় পাচ্ছেন, ব্যবসায়ী মহল বুঝি বিএনপির সাথে যোগদান করেছে। আসলে বিষয়টা তা না। সেই ভয় থেকে তারা ব্যবসায়ীদেরকে একটা ডেটারেন্স ক্রিয়েট করতে চাচ্ছেন। আমার যেটা অ্যানালাইসিস, যেই ডেটারেন্সের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন যে তোমরা যদি বিএনপির প্রতি এত বেশি ঝুঁকে পড়ো তাহলে তোমাদেরকে আমরা ছাড় দিচ্ছি না। সেই ছাড়টা কিভাবে দিচ্ছে না, তারা এই যে আপনার এই যে ট্রাইব্যুনালে যে আপনার গঠন করা হলো, তাদের বিরুদ্ধে যে রিট করা হলো এবং এদেরকে আপনার দোষী সাব্যস্ত করা, গণহত্যার সাথে জড়ানো ইত্যাদি বিষয়ের মাধ্যমে এই ব্যবসায়ীদেরকে আপনার এইভাবে একটা হুমকির মাধ্যমে তাদেরকে নেগোশিয়েটিং এ বাধ্য করা যে তোমরা আমাদের সাথে আলোচনা আসো, বিএনপি কে ত্যাগ করো। দিস ক্যান বি ওয়ান থিং। আদার থিং